আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া মুরসালিন নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আলহামদুলিল্লাহ গত সপ্তাহে আমাদের এই এক্সাম প্রোগ্রামটা আমরা চালু করার পরে আমাদের অনেক পার্টিসিপেন্ট আলহামদুলিল্লাহ এই প্রোগ্রামে পার্টিসিপেট করেছেন এবং আমরা অনেক উৎসাহ উদ্দীপনা পার্টিসিপেন্টদের মধ্যে দেখতে পেরেছি এবং আলহামদুলিল্লাহ আমরা আশা করি এটা আপনারা এনজয় করেছেন। তো এরকম একটা গতি আসলে সৃষ্টি করতে চাচ্ছি আমাদের এই টোটাল কোর্সের মধ্যে। যারা এখনও এই এক্সাম সিরিজে পার্টিসিপেট করেন নাই, আমরা এনকারেজ করব আপনারা এটাতে পার্টিসিপেট করেন, তাহলে দেখবেন যে আপনি আস্তে আস্তে আপনার আমার কি হচ্ছে কনফিডেন্স বাড়ছে, ঠিক আছে। এবং এটা একান্তই আমার কাছে প্রেরণ করা হচ্ছে, আর কেউ দেখছে না, অতএব হেজিটেশনের কিছু নাই, লজ্জার কিছু নাই। কেউ হয়তো বা বেশি ভুল করছেন, কেউ হয়তো বা কম ভুল করতেছেন। ভুল না করা ছাড়া কিন্তু শেখা যাবে না। স্ট্যান্ডার্ড প্রসিডিউরে এখানে করা হচ্ছে, আপনি দেখবেন এটার বেনিফিট আপনি পাবেন ইনশাল্লাহ। প্রথমে আমরা যে জায়গাটা ফোকাস করতে চাচ্ছিলাম সেটা হচ্ছিল অনেক দিন আমরা স্টাডি করে এই গ্রামারের সবচেয়ে কঠিনতম বিষয় হচ্ছিল ইসমের 4টা প্রপার্টি বলতে পারা। আপনি দেখেন ফেলেরটা আমরা আজকে করলাম অনেক ইজি, আমার কাছে মনে হয় অনেক ইজিয়ার দেন ইসমে অনেকগুলো ভ্যারিয়েবলকে আমরা কনসিডার করে দেখেন একটা 4টা বিষয় বলার জন্য আরও 3টা বিষয়ের উপরে ডিসিশন নিতে হচ্ছে। অতএব অনেকগুলো ভ্যারিয়েবলকে একসাথে অ্যাকোমোডেট করতে হচ্ছে। অতএব এই এক্সারসাইজটা আমরা করার চেষ্টা করব। আমরা ইসম প্রপার্টিজের উপরে 3টা এক্সাম আমরা থ্রো করছি সোফার এবং ফ্র্যাগমেন্টের উপরে একটা সোফার। 4টা এক্সাম আমরা এখন পর্যন্ত কমপ্লিট করেছি। অনেকে 4টা কমপ্লিট করেছেন, অনেকে একটা করেছেন, অনেকে 2টা করেছেন, অনেকে 3 নম্বর পর্যন্ত করছেন। আলহামদুলিল্লাহ যে একটা গতি সঞ্চারিত করা গেছে, এটা একটা আলহামদুলিল্লাহ আমাদের জন্য একটা বড় প্লাস পয়েন্ট। তো আজকে আমি এটার আনসার কি নিয়ে 1 নম্বর 2 নম্বরকে নিয়ে চেষ্টা করব, পারলে 3 নম্বর আমি হয়তো বা আজকে করে দেব। আর আগামী সেশনে আগামীকাল আমি 4 নম্বরের উপরে করব। যারা করেন নাই তারা চেষ্টা করেন, ইনশাল্লাহ হবে। তো বেসিক্যালি আমরা যে জিনিসটা বলছিলাম যে 7টা বিষয় আমাদের জানাতে হচ্ছে। প্রথম হচ্ছিল কি এন্ডিং সাউন্ড অথবা কম্বিনেশন। প্রথমে এন্ডিং কম্বিনেশন অথবা সাউন্ড, এটা হচ্ছিল একদম বেসিক জিনিস। যেমন এখানে প্রথম এক্সাম্পল হচ্ছে আল কর নাইনে, আইনে, এটা হচ্ছে কম্বিনেশন এবং কম্বিনেশন হলে যদি এটা হেভি অথবা লাইট ভার্সন, এটা কি এই ডিসিশন আসবে কোত্থেকে? যদি আল থাকে এটা নট অ্যাপ্লিকেবল। ফ্লেক্সিবিলিটির বিষয়টা আসতেছে এন্ডিং কম্বিনেশন যখনই পাবেন ফ্লেক্সিবিলিটি বাই ডিফল্ট নট অ্যাপ্লিকেবল। এটা হচ্ছে আরেকটা বেসিক কনসেপ্ট, যে ফ্লেক্সিবিলিটি কনসেপ্টটা শুধুমাত্র এন্ডিং সাউন্ডের ক্ষেত্রে প্রযোজ্য। আর যেহেতু এন্ডিং কম্বিনেশন আপনার ডায়াগনোসিস হয়ে গেল, আমরা মুসলিম চার্ট অনুযায়ী এটা 3টা প্রপার্টি বলে দিতে পারবো। প্রথম প্রপার্টি কি? স্ট্যাটাস। যেহেতু আইনে কম্বিনেশন, তাহলে নসব জার ডুয়েল ম্যাসকুলিন 3টা একসাথে বলে দিতে পারবো। মুসলিম আইনে সাথে সাথে যদি আপনি মুসলিমুন চার্টের শব্দটাকে উচ্চারণ করেন, তাহলে আমি কি আরও কনফিডেন্স পাবো। এটা কার মতো শব্দ? পর নাইনে মুসলিম আইনে নসব জার ডুয়েল ম্যাসকুলিন। এখন অপার কি কমন, এটা আলাদা একটা ডিসিশন, সেটা যেহেতু আল আছে সেজন্য ডিসিশন মেকিং প্রসেসটা হচ্ছে। এরপরের ডিসিশনটা দেখি। এরপরের ডিসিশনটা হচ্ছে এখানে আছে হলো আমাদের সেট আপটা ঠিক করে নিই। কনিতিনা এটা হচ্ছে ইনা কম্বিনেশন। এটাকে অনেকে ভুল করছেন, সেটা হচ্ছে অনেকে মনে করছেন যে তা আছে শ্রীবাচকের, হ্যাঁ, এটার সাথে কনফিউশন করে অনেকে শ্রীবাচক কম্বিনেশন এটা ঠিক, এটা হচ্ছে কম্বিনেশন। আমাদের এখানে সি কানেক্টেড কম্বিনেশন হয়ে গেল। কম্বিনেশন যদি হয়, এখন হেভি অথবা লাইট এই কনসেপ্টটা কম্বিনেশনও হতে পারে, সাউন্ডও হতে পারে। যদি কম্বিনেশনের ক্ষেত্রে শেষে যদি নুনটা থাকে তাহলে হেভি, আর নুন থাকার পরও যদি আল থাকে ডাজেন্ট ম্যাটার, মানে নট অ্যাপ্লিকেবল। তাহলে যেহেতু নুন আছে সামনে, আল নাই, তাহলে এটা অবশ্যই আমরা হেভি হিসাবে এটাকে কনসিডার করি। আর ফ্লেক্সিবিলিটি কম্বিনেশনের ক্ষেত্রে ফ্লেক্সিবিলিটি নট অ্যাপ্লিকেবল। এখন কম্বিনেশন বলে দিচ্ছি, এটা মুসলিমুন চার্টের মধ্যে ইনা কম্বিনেশন। কেননা ইনা কম্বিনেশনে শ্রীবাচকের কোনো শব্দ নেই। যদি এখানে তা আছে, অনেকে এটাকে কনফিউজ করছেন, তা থাকলে আমরা বলছি শ্রীবাচক দ্বিবচনে, তাই নিয়ে আছে, কিন্তু তিনা বলে কোনো কিছু নেই।
ওই কম্বিনেশন হচ্ছে কি তিন। হ্যাঁ, অতএব এখানে এটা নিয়ে এক কনফিউশন আছে। এটা হচ্ছে নসব জাত, আমাদের এটা হচ্ছিল প্লুরাল, এবং এটা হচ্ছে ম্যাসকুলিন একটা শব্দ, এবং প্রপার হওয়ার কোনো আলামত নাই, সেজন্য এটা কমন। আনহারুন, এটা হচ্ছে সাউন্ড, এটা হচ্ছিল সাউন্ড বিষয়। সাউন্ডের আসেন এবার হেভি অথবা লাইট কনসেপ্ট এখানে আসবে। দুইটা পেশ আছে, অর্থাৎ এটা হচ্ছে হেভি। ফ্লেক্সিবিলিটি অবশ্যই আসবে সাউন্ডের ক্ষেত্রে, এটা হচ্ছে ফুললি ফ্লেক্সিবল, কেন নন ফ্লেক্সিবল, পার্টলি ফ্লেক্সিবল হওয়ার কোনো আলামত এখানে নাই। তারপরে স্ট্যাটাসের ক্ষেত্রে আমরা পেয়ে যাচ্ছি এটা হচ্ছে রাফা, পেশ আছে। এখন যেহেতু অর্থটা জেনে গেলাম রিভার্স, তখন জেন্ডার, নাম্বার জেন্ডার হবে কি সিঙ্গুলার, নন হিউম্যান, ব্রোকেন প্লুরাল, সিঙ্গুলার, ফেমিনিন, এবং প্রপার হওয়ার কোনো কারণ নাই, অতএব এটা হচ্ছিল কমন। ঠিক আছে। মারিয়ামা, এন্ডিং সাউন্ড। ঠিক আছে, এন্ডিং সাউন্ড আপনি দেখেই বুঝে গেলেন এটা হচ্ছে লাইট। তারপর চিনে ফেললেন এটা হচ্ছে মারিয়াম সালমা আলাইহির নাম, সেই জন্য পার্টলি ফ্লেক্সিবল, পার্টলি ফ্লেক্সিবল। তারপর এখানে যেহেতু পার্টলি ফ্লেক্সিবল ইসমের যদি জবর থাকে, জবর থাকলে এখানে চলে আসবে এটা কি নসব জার। আপনি নসব লিখতে পারেন না, অনেকে ভুল করে লিখছেন নসব, সেটা হবে না। পার্টলি ফ্লেক্সিবলে যদি জবর থাকে নসব অথবা জার লিখতে হবে। আমরা যেহেতু ওনাকে চিনি, ওনার জেন্ডার হচ্ছিল, উনি হচ্ছে সিঙ্গুলার, উনি হচ্ছে ফ্যামিনিন, এবং উনি যেহেতু প্রপার নেম, এই জন্য প্রপার। আরও প্রশ্ন আছে নাকি? কেউ বোধ করতে চাচ্ছিলেন, প্রশ্ন করতে পারেন। আচ্ছা, এরপর একটা দেখেন 5 নাম্বার, এক্সাম 1 5 নাম্বার। আসসালামু আলাইকুম, একটা প্রশ্ন ছিল যে 1 নম্বর সিরিয়ালে যেটা ছিল, হ্যাঁ, ওইটা হেভি কিংবা লাইট, ওখানে এনে কেন আল যদি থাকে, আল দিতে পারছি না। আল হলে তো এটা ফ্লেক্সিবিলিটির ক্ষেত্রে, এটা আল আল হলে ফ্লেক্সিবিলিটিটা হবে এনে, না না, কিন্তু হেভি না না, আল যদি থাকে হেভি লাইট এনে, আর যদি কম্বিনেশন হয় তাহলে ফ্লেক্সিবিলিটি এনে। যেমন পরপর দুইটা এক্সাম্পল দেন। হ্যাঁ স্যার, কারেক্ট, ইউ আর ভেরি কারেক্ট। আপনি ই কোশ্চেন, কিন্তু তাহলে ফ্লেক্সিবিলিটিতে এনে হচ্ছে কম্বিনেশনের কারণে, কেন ফ্লেক্সিবিলিটি অন্য সাউন্ডের জন্য অ্যাপ্লিকেবল। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ইউ আর কারেক্ট। আর হেভি লাইটের আমাদের এখানে 3 নম্বরটা ছিল রিভার্স, যখন এস যখন যোগ হলো, তাহলে এখানে যে আবার সিঙ্গেল হচ্ছে কেন? এই যে এটা হিউম্যান, নন হিউম্যান ব্রোকেন প্লুরাল, এটার অর্থ হচ্ছিল নন হিউম্যান ব্রোকেন প্লুরাল। নন হিউম্যান ব্রোকেন প্লুরাল হলে সিঙ্গুলার ফেমিনিন হবে, তার গ্রামাটিক্যাল আচরণ হবে সিঙ্গুলার ফেমিনিন। ও মানে এই সংখ্যার উপরে কিছু হয় না, যে অনেকগুলো রিভার হলেও কোনো কিছু না, এটা নন হিউম্যান যেহেতু। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, এটা আমাদের স্পেসিফিক একটা রুলস আছে, সেই রুলসটা আপনি পড়ে নিতে পারেন নাম্বারের ক্ষেত্রে। হ্যাঁ, তাকে গ্রামাটিক্যালি ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে সিঙ্গুলার ফেমিনিন, কিন্তু বেসিক্যালি সে একটা প্লুরাল শব্দ, কিন্তু গ্রামাটিক্যালি তাকে ট্রিটমেন্ট দিতে হবে সিঙ্গুলার ফেমিনিন। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, জাযাকাল্লাহ। অতএব প্রশ্ন করতে কোনো রকম দ্বিধা করেন না। আমরা যত মনে করবেন না যে প্রশ্নটা কি বেশি অপরিপক্ক করলাম কি না, এটা কোনোভাবে করবেন না। আপনার একটা প্রশ্নের মাধ্যমে অনেকের অনেক কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে। অতএব আপনাকে মনে যেটাই আসবে সাথে সাথে প্রশ্ন করবেন ইনশাআল্লাহ। আচ্ছা, এরপরে 5 নম্বরটা দেখেন, আল উয়ুনি। এই উয়ুনি শব্দটা সে যে ওয়ানুন ঠিকই আছে, কিন্তু আমাদের মুসলিমুনার মতো মুসলিমুনা শব্দের নিচে শেষও কিন্তু ওয়ানুন আছে, কিন্তু কম্বিনেশনটা মিলছে না। ওয়ার পরে নুনের উপর জবর থাকার কথা, এখানে নুনের সাথে জের আছে, অতএব এটা কম্বিনেশন, এটা হচ্ছে সাউন্ড। এটা একটা ডিসেপটিভ ওয়ার্ড। ঠিক আছে, ওয়ানুন আছে, তারপর আমরা লিখতে হচ্ছে সাউন্ড, কেন ওয়ানুন কম্বিনেশনটা মিলে না। তারপরে যেহেতু আল আছে এবং এটা ডাজেন্ট ম্যাটার, নট অ্যাপ্লিকেবল। সাউন্ড হলে এটা অবশ্যই ফ্লেক্সিবল। এখন নন ফ্লেক্সিবল অথবা পার্টলি ফ্লেক্সিবল হওয়ার কোনো কারণ নাই, অতএব এটা ফ্লেক্সিবল। সাধারণত আল সম্পর্ক যে সব সাউন্ডের সামনে আল থাকে সেগুলো কোনোভাবে কি হয় না, পার্টলি ফ্লেক্সিবল হয় না। আর নন ফ্লেক্সিবল তো আলামত পিছনে আছে, তাই না? সেটাও একটা কুইক টিপস আপনি নিতে পারেন। তারপর এখন যেহেতু ফ্লেক্সিবল, যেহেতু জের আছে সরাসরি জাত, এখন এটার অর্থ দেওয়া নাই, এটা আইদার সিঙ্গুলার, নাহলে ব্রোকেন প্লুরাল, নাহলে ইসম জামা। যেহেতু আমরা অর্থ যদি জানি না, যদি না জানি, তাহলে এটা হবে হলো কি সিঙ্গুলার ম্যাসকুলিন শব্দ। ঠিক আছে, আর আলের জন্য
আর হবে এটা প্রপার। এখন কেউ যদি এটার অর্থ কোনোভাবে জেনে যান, কারণ আমরা এই অর্থটা জানাই না, আমাদের কোর্সের সিকোয়েন্স অনুযায়ী এই অর্থটা আমরা কেউ জানি না, হ্যাঁ। তো কেউ যদি অ্যাডভান্স গ্রামার করে থাকেন আগের এক্সপিরিয়েন্স থেকে, যদি এটা আবিষ্কার করেন এই শব্দটা হচ্ছে একটা ব্রোকেন প্লুরাল, তাহলে আপনি এটা যদি লেখেন সিঙ্গুলার ফেমিনিন, দেন দ্যাট ইজ ওকে। কিন্তু আমাদের ক্যারিকুলামে যারা আমরা, কেন এটার সেরকম একটা হতে পারে, আমি একটা এক্সাম্পল দিলাম যে আমরা যেহেতু অর্থ দেই নাই, তাহলে এটা কি হতে পারে, আইদার সিঙ্গুলার শব্দ হতে পারে না ব্রোকেন প্লুরাল হতে পারে, আর ইসম জামার লিস্টটা তো আমাদের মাথায় আছে, এই তিনটার যে কোনো একটা হতে পারে। তাহলে আমরা ধরে নেই আমরা অর্থটা জানি নাই, তখন এটা সিঙ্গুলার ফ্যামিলি ম্যাসকুলিন হবে। যদি অর্থ জানতাম তাহলে চেঞ্জ হতো। পরেরটাই দেখেন, পরের শব্দটা কি, আ না বিন। আ বিন, অনেকে এটাকে আ তিনের সাথে কনফিউজ করে ফেলে, কম্বিনেশন লিখে দিচ্ছে, এটা হবে সাউন্ড, ঠিক আছে। এখানে বার নিচে দুইটা জের আছে, তা না, এটা যদি তা হতো তাহলে আপনি কম্বিনেশন আ তিন কম্বিনেশন বলতে পারতেন, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে সাউন্ড, এবং এটা হেভি একটা ইসম, অবশ্যই ফ্লেক্সিবল, এটা হচ্ছে ফুললি ফ্লেক্সিবল, ঠিক আছে। নন ফ্লেক্সিবল, পার্টলি ফ্লেক্সিবল কোনো আলামত নাই, এবং জের আছে সেজন্য এটা জার, ঠিক আছে। তারপরে কি আছে এখন দেখেন, এটা নন হিউম্যান ব্রোকেন প্লুরাল। অতএব যেহেতু অর্থটা জানি গ্রেটস, অতএব সিঙ্গুলার, সরাসরি এটা সিঙ্গুলার, এটা গ্রামাটিক্যাল আচরণ হবে সিঙ্গুলার ফেমিনিন, এবং এটা প্রপার হওয়ার কোনো কারণ নাই, সেজন্য কমন, ঠিক আছে। লজিকটা আপনার ঠিক থাকতে হবে, কোন ডিসিশনটা কিভাবে হচ্ছে বলেন। এই যে স্ট্যাটাস ক্লিয়ার চাই যে পার্ট অফ ফ্লেক্সিবল যে নাউন করে, ওখানে কি আল আসবে না কখনো না? আল আসলে পার্টলি ফ্লেক্সিবল নাউনের আগে যদি আল আসে ওইটা ফ্লেক্সিবল হয়ে যাবে। তাহলে যে কোনো নাউনের স্থানের নাম বা, হ্যাঁ, যেমন আল ইরাক, ইরাক শব্দটা ইরাকের নাম, সেই জন্য আল আছে, ওইটা কিন্তু ফুললি ফ্লেক্সিবল, এটা কিন্তু পার্টলি ফ্লেক্সিবল। হ্যাঁ, যদি আল থাকে পার্টলি ফ্লেক্সিবল হবে না, এটা ওইটা ফ্লেক্সিবিলিটি ফিরে পাবে, ঠিক আছে। এরপর আসেন আল আসা, এটা নিয়ে অনেকের কনফিউশন। আল আছে, সোয়াদের পরে আলিফ আছে, এটা হচ্ছে এন্ডিং সাউন্ড, কেন কোনো কম্বিনেশন নাই, এবং এটা হলো আল যেহেতু আছে নট অ্যাপ্লিকেবল, হেভি লাইটের বিষয়টা প্রযোজ্য না। ফ্লেক্সিবিলিটির ক্ষেত্রে আমরা এটাকে নন ফ্লেক্সিবল ইসেম হিসাবে আইডেন্টিফাই করলাম, কেন শেষে খালি আলিফ আছে, ঠিক আছে, নন ফ্লেক্সিবল। স্ট্যাটাস হচ্ছিল অবশ্যই নন ফ্লেক্সিবল, রাফানা সাবজেক্ট যে কোনো একটা হতে পারে। এটা হচ্ছে সিঙ্গুলার, এটা হচ্ছে ফ্যামিনিন, কারণ আরব সেট সো লিস্টের মধ্যে এটা আছে, আসা মানে হচ্ছে লাঠি, ঠিক আছে, এবং আল যেহেতু আছে এটা হচ্ছে প্রপার। এখানে অনেকে ঝামেলা করছেন, একটু পলক হচ্ছে, আমি যেটা বললাম বুঝে নেন। আসা শব্দটা আমাদের সিলেবাসের মধ্যে আছে, আরব সেট সোর মধ্যে, অতএব যখন সিলেবাসের মধ্যে আছে একদম সার্টেন, হ্যাঁ, এটা হচ্ছে লাঠি। হ্যাঁ বলেন। আচ্ছা, আল উয়ুনি, হ্যাঁ, এই শব্দটা একটু কনফিউশন আছে আমার, সেটা হচ্ছে আল উয়ুনি শব্দটা কি আইলান শব্দের ফরম্যাটে? যে কোনো ফরম্যাট হোক, এটার অর্থ আমরা জানি না। আচ্ছা, যদি আমরা জানি, মনে করি এটা চক্ষু বোঝাচ্ছে না, চক্ষু না, এটার অর্থ হচ্ছিল ঝর্ণা, ঝর্ণা। আচ্ছা, ঝর্ণা সমূহ। এই জন্য আমি বললাম যে আপনি যদি অর্থটা জেনে যান, বডি পার্টস হিসেবে চিন্তা করছেন না, ওইটা আলাদা, ওটা দ্বিবচন হতে হবে, ওইটার একটা চার্ট আছে, আইনানি, ঠিক আছে, আইনানি, আনি, ঠিক আছে। তাহলে এটা আমি এই জন্য বললাম আপনাকে, এখানে অনেকগুলো শব্দ আছে, আমরা যদি অর্থ না দিয়ে থাকি তাহলে আপনি অর্থ জানেন না, এটা হচ্ছে অ্যাজাম্পশন, হ্যাঁ। আর যদি কারা আলহামদুলিল্লাহ অনেক রকম মিক্সচার আছে আমাদের এখানে, যারা আলহামদুলিল্লাহ জানেন, তারা যদি ওভাবে লেখেন, আমি এটা ধরে নিব যে আপনি জেনে লেখছেন, ঠিক আছে। অতএব দুই দিকেই সাথে সাথে আল আসা, আল আসা, এটা স্ট্যাটাসটা নন ফ্লেক্সিবল হলো, এটা একটু আরেকবার বলে দিন। এই যে খালি আলিফ আছে শেষে, হ্যাঁ এটা হ্যাঁ কারেক্ট, আলিফ মাকসুরা খালি আলিফ থাকলে এটা নন ফ্লেক্সিবল হলো, ঠিক আছে, এটা ফ্লেক্সিবিলিটি থেকে নন ফ্লেক্সিবল হলো, বাট স্ট্যাটাসটা নন ফ্লেক্সিবল। আমরা নন ফ্লেক্সিবল বললাম যে আমরা আসলে এটাকে আসলে টার্মটা চেঞ্জ করে দিতে হবে, অন্য কিছু একটা। স্ট্যাটাসটাকে হয়তো বা রাফা নাসব জার তিনটাই দিয়ে দিলাম, ঠিক আছে, যে কোনো একটা হতে পারে, তাহলে আপনাদের জন্য হয়তো ইজি হবে। তাহলে আমরা তাহলে ইনশাআল্লাহ এটা চেঞ্জ করে দেব। হ্যাঁ, রাফা নাসব জার তিনটাই হতে পারে, যেমন এখানে নসব অথবা জার দিলাম, ব্র্যাকেটে আমরা রাফা অথবা নসব অথবা জার দিয়ে দেব, তাহলে হয়তো বা।
আচ্ছা, তাহলে এটা আমরা হলো। এবার পরে যেটা ভাই যেটা বললেন আইনা, এই শব্দটা দেখেন দুইটা শব্দ পাশাপাশি দিলাম এই জন্য যে দুইটার মধ্যে আপনার কনফিউশন হবে, দুইটাকেই 7 এবং 8কে দুইটাই মনে হবে পার্টলি ফ্লেক্সিবল, নন ফ্লেক্সিবল শব্দ। ঠিক আছে, 7 এবং 8 দুইটাই কিন্তু নন ফ্লেক্সিবল শব্দ হিসেবে আপনার কাছে মনে হবে। এই দুইটা শব্দ এই জন্য দেওয়া হলো, দুইটা আমাদের ভোকাবুলারি লিস্টের মধ্যে আছে। যেমন আইনা, এটা হচ্ছে চক্ষুদ্বয়, আইনুন থেকে, এটা আইনুনের দ্বিবচন হচ্ছিল আইনানি। সে আইনানি শব্দটাই দ্বিবচনের কম্বিনেশনে কি হয়ে গেছে, লাইট হয়ে গেছে, কম্বিনেশন, এবং এটা হচ্ছে লাইট। এই জন্য আমরা পাশাপাশি দিলাম, যেহেতু আমি দুইটার অর্থ জানি, অতএব আমারও কিন্তু দ্বিবচন রাফা লাইট হয়ে গেলে এটার চেহারা এবং নন ফ্লেক্সিবল শব্দের চেহারার মধ্যে আমার কন্টিনিউয়াসলি কনফিউশন হবে। অতএব ভোকাবুলারি মানে ডেভেলপ করার মাধ্যমে ওইটাকে আমরা সলভ করতে পারবো। অতএব ভোকাবুলারি ডেভেলপ যতক্ষণ না হচ্ছে, এই ভুলটা হলে আপনি আইদার অফ টু ভুল করবেন। আপনি হয়তো বা বলবেন এটাকে নন ফ্লেক্সিবল, সেই অনুযায়ী করে যাবেন, আর যদি অর্থ জানেন আপনি এটাকে এভাবে করে যাবেন। অতএব দুইটা ভ্যারিয়েশন কিন্তু এখানে দেখা যাবে। যেহেতু আসা এবং আইনুন শব্দ দুইটা আমরা আমাদের এখনকার সিলেবাস অনুযায়ী আমি জানি, সেই জন্য পাশাপাশি দুইটাকে দেওয়া হলো। তাহলে আইনানি শব্দটা কম্বিনেশন, লাইট, কম্বিনেশন হলে ফ্লেক্সিবিলিটির প্রশ্নই আসে না, নট অ্যাপ্লিকেবল। আর এটা হচ্ছিল রাফা, আইনানি, একটা নুন যোগ করেন, আনি কম্বিনেশন রাফা, এবং এটা হচ্ছে ডুয়েল, আর বডি পার্টস ইন পেয়ার, সেজন্য এটা ফ্যামিলিন, এবং এটা হচ্ছিল কমন প্রপার হওয়ার কারণ। তাহলে দেখেন অনেকগুলো ভ্যারিয়েবল কিন্তু মাথার মধ্যে কাজ করতেছে। তো এই ভ্যারিয়েবলগুলো কাজ করবে, হিউম্যান ব্রেইন অসাধারণ ক্যাপাসিটি, এটা কাজ করবে প্র্যাকটিসের মাধ্যমে, এর কোনো বিকল্প নেই। ঠিক আছে, থিওরিটিক্যালি বুঝলেন, প্র্যাকটিস যদি আমরা না করতে পারি এই সবগুলো বিষয় কিন্তু চলে যাবে, তাই না? তো সেজন্য আপনি একবার করছেন, আমি আবার আপনার সামনে এটাকে আলোচনা করছি, যাতে করে আমাদের জিনিসগুলো মাথায় ঢুকে, এবং তারপর আরও এক্সারসাইজ করবো, ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। এরপরেরটা দেখেন 9 নম্বর, আল ফোরকানা। এখানে দেখেন আলিফ নুন আছে, অনেকের কাছে কনফিউশন হবে, এটা হচ্ছে আনি কম্বিনেশন, মুসলিমানে দ্বিবচন রাফার কম্বিনেশন, কিন্তু দ্বিবচন রাফার কম্বিনেশনে নুনের নিচে জেদ থাকার কথা, এখানে জবর আছে, অতএব এটা আমাদের কম্বিনেশন মিনে না, সাউন্ড। আল যেহেতু আছে, লাইট হেভি কনসেপ্ট অ্যাপ্লিকেবল না, সাউন্ড হলে এটা অবশ্যই ফ্লেক্সিবিলিটির কনসেপ্টে আসে, এটা ফ্লেক্সিবল শব্দ, আল আছে, অতএব পার্টলি ফ্লেক্সিবল হওয়ার সুযোগ নাই, আর নন ফ্লেক্সিবলের আলামতও এখানে নাই। এবার জবর আছে, যেহেতু সরাসরি আপনি নসব লিখে দিতে পারেন, আর এটার অর্থ জানেন না, এক বচন, এটা ব্রোকেন প্লুরাল কিনা সেটা জানেন না, এটা ইসম জামা কিনা জানেন না, অতএব এটা সিঙ্গুলার, ফ্যামিলিন হওয়ার কোনো কারণ নাই, সেজন্য ম্যাসকুলিন, আর আল যেহেতু আছে সেজন্য এটা প্রপার। জেরা আই, ঠিক আছে, এই জেরা আই শব্দটা অনেকে আমরা প্রথমে দেখি ইয়ার উপরে জজম আছে, অতএব এটা হচ্ছে কম্বিনেশন, এবং এটা হচ্ছে লাইট, ইয়ার উপরে যখন নুন লাগান, জিরা আইনি, ঠিক আছে, জিরা আইনি যখন আপনি আসলেন, এবার এটাকে আপনি লিখতে পারেন ফ্লেক্সিবিলিটির ক্ষেত্রে কম্বিনেশন আসলে নট ফ্লেক্সিবল, মানে নট অ্যাপ্লিকেবল বিষয়টা। এটার স্ট্যাটাস হচ্ছে নসব জার, মুসলিমাইনের ফরম্যাট, তাহলে এটা হচ্ছিল ডুয়েল, এটা ম্যাসকুলিন ফরম্যাট, ঠিক আছে, এবং এটা হচ্ছে কমন, ম্যাসকুলিন ফরম্যাট এবং ফরম্যাট, মানে মুসলিমাইনে সে ফরম্যাটে আসতেছে দেখে। এরপর আসেন ইসাক, নাম উচ্চারণের সাথে সাথে বুঝতে হবে এটা ইসাক আলাইহিসসালামের নাম, তাহলে ওই জ্ঞানটাও আমাদের দরকার আছে। তাহলে এটা অবশ্যই সাউন্ড, এবং দেখেন স্ট্রাকচারে দেখেন এটা হচ্ছে লাইট, এবং ফ্লেক্সিবিলিটির ছিল পার্টলি ফ্লেক্সিবল, যেহেতু জবর আছে সেজন্য আপনি নসব জাল লিখবেন, ঠিক আছে, নসব লিখতে পারবেন না, এবং এটা হচ্ছে সিঙ্গুলার, এবং ওনাকে যেহেতু আমরা চিনি ম্যাসকুলিন, এবং যেহেতু প্রপার নেই সেজন্য প্রপার। আল জান্নাতাইনে, আইনে তাইনে কম্বিনেশন, আল আছে, অতএব ফ্লেক্সিবিলিটির বিষয়টা, হেভি লাইটের বিষয়টা প্রযোজ্য না, আর কম্বিনেশন যেহেতু ফ্লেক্সিবিলিটিটা প্রযোজ্য না। তাইনে আছে যেহেতু, এটা হচ্ছিল নসব অথবা জার, এটা হচ্ছে ডুয়েলের ফরমেশন, এবং যেহেতু তা আছে এটা হচ্ছে ফ্যামিলিন, এখানে তা আছে তাইনে ফ্যামিলিন, এবং আলের জন্য এটা হচ্ছিল প্রপার।
এবার আসেন আমাদের অনেকেই এটা নিয়ে একটু করছেন, আল হুদা। এটা অবশ্যই কম্বিনেশন না, প্রথম ডিসিশন হচ্ছে এটা সাউন্ড। হেভি অথবা লাইট, আলের জন্য এই কনসেপ্টটা অ্যাপ্লিকেবল না। ফ্লেক্সিবিলিটি, এটা হচ্ছে নন ফ্লেক্সিবল একটা ইসম, যেহেতু আলিফ মাকসুরা আছে। স্ট্যাটাসের ক্ষেত্রেও আমরা বলতেছি রাফা, নসব অথবা জার যে কোনো একটা হতে পারে, সেটা আমরা নন ফ্লেক্সিবল হিসেবে দেখলাম। এরপর আসেন নাম্বার, জেন্ডার কি হবে। নাম্বার এটা ব্রোকেন প্লুরাল হিসেবে আমাদের কাছে জানা নাই, অথবা এটা ইসম জামা নাই, অথবা এটা সিঙ্গুলার। এখন এটার জেন্ডার কি হবে। আলিফ মাকসুরা থাকলে এটা ফ্যামিনিন হয়, ঠিক আছে, কিন্তু আমরা এবার ফ্যামিনিন হওয়ার ফর্মুলায় বললাম আলিফ মাকসুরার আগে যদি দুইটা লেটার থাকে তাহলে এটা ম্যাসকুলিন। আলটা হচ্ছে বাদ, আলটা হচ্ছিল এডিশন। তাহলে মূল শব্দটা হচ্ছে হুদা, তাহলে হুদান শব্দটা আসতেছে, তাহলে দুইটা শব্দ আছে আলিফ মাকসুর আগে, তাহলে এটা ম্যাসকুলিন হবে। আর যদি তিনটা থাকতো তাহলে এটা ফ্যামিলিন হতো। অতএব আমরা এটাকেই লিখবো কি ম্যাসকুলিন শব্দ, এবং যেহেতু আল আছে এটা হচ্ছে প্রপার। এই শব্দটাতে অনেকে কনফিউজ করছেন, তো সেটা আমাদের নোটে আছে, আপনি মিলাই দেখলে এটা ইনশাল্লাহ বুঝতে পারবেন। এবার আসেন কওমুন, এন্ডিং সাউন্ড, এবং সেটা হচ্ছিল হেভি, তানবিন আছে হেভি, এবং সাউন্ড হলে এটা ফুললি ফ্লেক্সিবল। নন ফ্লেক্সিবল, পার্টলি ফ্লেক্সিবল কোনো কারণ নাই, দুইটা পেশ আছে রাফা। এখন এই শব্দটাকে আমরা চিনি, এটা হচ্ছে ইসম জামা, অতএব এটাকে লিখতে হবে প্লুরাল, এবং সাথে সাথে সে হবে কি ম্যাসকুলিন, এবং প্রপার হওয়ার পূরণ কারণ নাই, অতএব সে কমন। তাহলে ইসম জামারও একটা এক্সাম্পল আমরা করলাম। এরপর আসেন আশামসা, কম্বিনেশন না সাউন্ড, আল আছে, হেভি লাইটের জিনিসটা অ্যাপ্লিকেবল না। ফ্লেক্সিবিলিটি অ্যাপ্লিকেবল, এটা ফ্লেক্সিবল, কেন পার্টলি ফ্লেক্সিবল অবশ্যই না, নন ফ্লেক্সিবলের কোনো আলামত নাই। জবর আছে, সেই জন্য এটা হলো নসব। নাম্বারের ক্ষেত্রে এটা হচ্ছিল সিঙ্গুলার। জেন্ডারের ক্ষেত্রে এটা ফ্যামিনিন, কেননা আরব সাইড লিস্টের মধ্যে আছে, শামস মানে সূর্য, আল আছে সেজন্য প্রপার। মসজিদানে, আনে কম্বিনেশন, একেবারে কম্বিনেশন এখানে হাজির। এখানে হেভি, কেন আল নাই, অতএব নুন আছে, সেজন্য আপনি এটাকে হেভি বলতে পারেন। ফ্লেক্সিবিলিটির কনসেপ্ট অ্যাপ্লিকেবল না কম্বিনেশনের ক্ষেত্রে। আনে দেখে তো আমরা এটাকে রাফা বলতে পারতেছি, এটা হচ্ছে ডুয়েল, এবং এটা হচ্ছে হলো কি ম্যাসকুলিন, এবং এটা হলো কমন, প্রপার হওয়ার কোনো কারণ নেই। আল মাদিনাতি, এন্ডিং সাউন্ড, হেভি লাইটের কনসেপ্ট অ্যাপ্লিকেবল না। ফ্লেক্সিবিলিটি, এটা ফ্লেক্সিবল, এবং জের আছে যেহেতু এটা জার, এবং এটা হচ্ছে সিঙ্গুলার, এবং শেষে গোলটা আছে সেজন্য এটা ফ্যামিনিন, এবং আল আছে সেজন্য এটা প্রপার, ঠিক আছে। এরপরে আসেন আল মাশহুনি, এই যে ওয়ানুনের ট্র্যাপ এখানে আছে, ওয়ানুন ঠিকই আছে, নুনের নিচে কি আছে, জের আছে, অতএব এটা হচ্ছে এন্ডিং সাউন্ড। আল যেহেতু আছে, হেভি লাইটের জিনিসটা অ্যাপ্লিকেবল না। ফ্লেক্সিবিলিটির বিষয়টা আছে, এটা ফ্লেক্সিবল, যেহেতু জের আছে সেই হিসাবে এটা হচ্ছিল জার। এটা সিঙ্গুলার, যেহেতু অর্থ জানি না, এটা হচ্ছিল ম্যাসকুলিন, অর্থ যেহেতু জানি না সেজন্য সিঙ্গুলার ম্যাসকুলিন, আল আছে প্রপার। নাবা, নাবাতিন, আতিন কম্বিনেশন, এবং এটা হচ্ছে হেভি, কেন আল নাই, অর্থাৎ কম্বিনেশনে যেহেতু তানবিন আছে আপনি হেভি বলতে পারেন। কম্বিনেশন হলে লাইট হেভির ফ্লেক্সিবিলিটির কনসেপ্ট অ্যাপ্লিকেবল না। আপনার কম্বিনেশন অনুযায়ী এটা হচ্ছিল স্ত্রীবাচক বহু বচনের কম্বিনেশন, আতিন নসব জাত। এখন অর্থ দেওয়া আছে প্লান্টস, নন হিউম্যান শব্দ, স্ত্রীবাচক বহু বচনের ফরম্যাট নিয়ে হয়েছে, অতএব নন হিউম্যান ফরম্যাট যে কোনো ফর্মে হোক সেটা হবে সিঙ্গুলার ফ্যামিলি হিসাবে ট্রিটমেন্ট দিচ্ছি। যদিও এটা মুসলিমুন চার্ট অনুযায়ী প্লুরাল ফ্যামিলিন, কিন্তু যেহেতু নন হিউম্যান তাকে সিঙ্গুলার ফ্যামিলি হিসেবে ট্রিটমেন্ট দিতে হবে, প্রপার হওয়ার কোনো কারণ নাই, সেজন্য ফ্যামিলি কমন। সুলতানিন, এখানে দেখেন আলিফ নু আছে, কিন্তু নুনের নিচে দুইটা জের, অতএব এটা ডিসেপটিভ, এটা সাউন্ড, এটা কম্বিনেশন, এটা হেভি যেহেতু দুইটা তানবিন আছে, এবং এটা হচ্ছে ফ্লেক্সিবল, এবং এটা হচ্ছে জের আছে সেজন্য জার, এবং এটার নাম্বার হচ্ছে সিঙ্গুলার, জেন্ডার হচ্ছে ম্যাসকুলিন, ফ্যামিলিনের কোনো কোনো কারণ পাওয়া যায় না, এবং প্রপার হওয়ার কোনো কারণ নাই, সেজন্য ওখান থেকে
এই হলো আমাদের 20টা এক্সাম 1-এর বিষয়। তারপর এখানে আমরা ট্রু ফলসে আসি। when telling status we should look first at ending combination and then ending sound, এটা হচ্ছে ট্রু। এটা আপনাকে প্রথমে দেখতে হবে এন্ডিং কম্বিনেশনের দিকে। যদি এন্ডিং কম্বিনেশন না পান তাহলে কি হবে, এন্ডিং সাউন্ড। এন্ডিং কম্বিনেশন টেলস অল 4 প্রপার্টিস অফ ইসম, না, এন্ডিং কম্বিনেশন আমাদেরকে 3টা জিনিস বলে, স্ট্যাটাস, নাম্বার, জেন্ডার। কিন্তু টাইপের জন্য আমাদেরকে আলাদা ফর্মুলা অ্যাপ্লাই করতে হয়। মুসলিম চার্ট আপনাকে বেসিক্যালি 3টা জিনিস বলে। এন্ডিং সাউন্ড ইন্ডিকেট দ্যাট ইট মাস্ট বি সিঙ্গুলার, নট নেসেসারি। এন্ডিং সাউন্ড এটা ফলস, কেন এন্ডিং সাউন্ডের মধ্যে সিঙ্গুলার হতে পারে, ব্রোকেন প্লুরাল হতে পারে, ইসম জামা হতে পারে, ঠিক আছে? অতএব এটা ফলস। নন হিউম্যান ব্রোকেন প্লুরালস আর অলওয়েজ ট্রিটেড অ্যাজ শি, দ্যাট ইজ সিঙ্গুলার ফেমিনিন, এটা ট্রু। নন হিউম্যান ব্রোকেন প্লুরাল সবসময় শি মানে সিঙ্গুলার ফেমিনিন হিসেবে ট্রিটমেন্ট হবে। নেম অফ দি প্লেস শুড বি অলওয়েজ লাইট এবং ফেমিনিন। কোনো জায়গার নাম ফেমিনিন কিন্তু লাইট নট নেসেসারি, হেভিও হতে পারে। 3 লেটারের শব্দ অনেক ক্ষেত্রে হেভি হয়, তাহলে এটা জেনারেলি বলা যাবে না সবগুলো লাইট হবে, কিছু হেভি শব্দ আসতে পারে। ইফ এ ওয়ার্ড ডাজ নট হ্যাভ আল দেন ইট ক্যানট বি প্রপার। আল হচ্ছিল একটা প্রপারনেসের একটা কারণ, এটাও ফলস। প্রপার হওয়ার আরও 6টা কারণ আছে, তাই না? ইফ এ ওয়ার্ড হ্যাজ তানবিন দেন ইট মাস্ট বি সিঙ্গুলার, নট নেসেসারি। তানবিন থাকলে সিঙ্গুলার হতে পারে, স্ত্রীবাচক বহুবচন হতে পারে, ব্রোকেন প্লুরাল হতে পারে, ইসম জামা হতে পারে। অতএব তানবিন থাকলেই যেটা সিঙ্গুলার হবে সেটা ঠিক না, এটা ফলস। ইসম বাই ডিফল্ট কমন, দেয়ার আর 7 রিজনস, এনি অফ দেম মেক্স ইট প্রপার, এটা ট্রু। ইসম ইজ বাই ডিফল্ট হেভি, দেয়ার শুড বি সাম রিজন ফর লাইট, এটাও ট্রু। বিশেষ বিশেষ কারণে ইসম লাইট হয়, লাইট হওয়ার কারণ আছে, যেমন পার্টলি ফ্লেক্সিবল, ইসম লাইট হবে। তারপরে মুদাফ হলে লাইট হবে, আরও কিছু কারণ আছে। ইসম বাই ডিফল্ট ম্যাসকুলিন, দেয়ার শুড বি সাম রিজন ফর ফেমিনিন, এটাও হচ্ছিল এখানে ট্রু। এইভাবে আমরা কনসেপচুয়াল কিছু প্রশ্ন করতেছি যেগুলো আপনার ভিতরে জিনিসগুলোকে কি করবে, আবার রিজুমিনেট করবে, যাতে করে আমরা এটা বুঝতে পারি। এটা ছিল একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন। ওটা সিঙ্গুলার মাস্কুলিন কেন হবে? কওমের মধ্যে কি মহিলাও থাকতে পারে না? কওমন প্লুরাল মাস্কুলিন হবে। হ্যাঁ, প্লুরাল মাস্কুলিন, এটা কেন? এটা সাধারণত এটা মাস্কুলিনে আরবি ব্যাকরণের নিয়ম অনুসারে যখন কোনো একটা মানে ইয়ের মধ্যে, কোনো একটা মাসের মধ্যে, মানে কোনো একটা মানে জনসাধারণের মধ্যে পুরুষ এবং মহিলা 2 ধরনের মানুষই থাকে, তখন এটাকে ওই ক্রাউডটাকে, সেই জনসভাকে পুরুষবাচক শব্দ দিয়ে অ্যাড্রেস করা হয়। হ্যাঁ, এটা কিন্তু সব জায়গায় সবসময় পুরুষবাচক হবে। হ্যাঁ, সবসময় এটা পুরুষবাচক, কমন জেন্ডার হচ্ছে পুরুষবাচক। আর মহিলাদের জন্য যদি আলাদাভাবে বলতে হয় স্ত্রীবাচক শব্দ ব্যবহার করা হয়। সেজন্য কমন একটা কমন শব্দ, সেজন্য এটা ম্যাসকুলিন, ঠিক আছে? আচ্ছা, আর ওস্তাদজি ওই মসজিদের যে উদাহরণটি, মাসাজিদান, হ্যাঁ মসজিদান, হ্যাঁ, ওটা যে ডুয়েল ছিল, মহিলা আপনার একটা নিয়মের মধ্যে ছিল যে মসজিদে বহুবচন হলে ওটা মহিলা হয়ে যাবে। না না, ওটা ট্রিটমেন্ট হবে সিঙ্গুলার ফেমিনিন হিসেবে। ওটা যদি বহুবচন হয়, সিঙ্গুলার ফেমিনিন, মসজিদ হচ্ছে সিঙ্গুলার ফেমিনিন, তখন যখন মসজিদের বহুবচন হবে তখন সেটা না না, মসজিদ শব্দটা হচ্ছিল ম্যাসকুলিন শব্দ, মসজিদুন, মাসাজিদু, এটা হচ্ছে এটার বহুবচন। আচ্ছা, আর এখানে কি মসজিদানে, এটা হচ্ছিল দ্বিবচন। দ্বিবচন, আচ্ছা, দ্বিবচন হলেও পুরুষবাচক হবে। খালি বডি পার্টস দ্বিবচন হচ্ছিল স্ত্রীবাচক। আচ্ছা, শরীরের অঙ্গসমূহ দ্বিবচন হলে এটা স্ত্রীবাচক, কিন্তু অন্যান্য দ্বিবচনগুলো যেটা যেভাবে হবে সেভাবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, যা দেখালাম। ওয়ালাইকুম আসসালাম, বলেন। নামের সাথে প্লান্টস অর্থ দেওয়া থাকার কারণে এত কম্বিনেশন না সাউন্ড চিন্তাই করে দেবে, এটাকে সাউন্ড হিসাবে কি? না না না, প্রথমে কম্বিনেশন হবে, ডিসিশনটা চেঞ্জ হবে যখন অর্থ জানবেন, তখন নাম্বার জেন্ডারের ক্ষেত্রে এখানে চেঞ্জ হবে।
স্ট্যাটাসটা আপনাকে এন্ডিং সাউন্ড অথবা কম্বিনেশন অনুযায়ী আসতে হবে। যে দেখেন কম্বিনেশন অনুযায়ী আমি তাকে বললাম কি নসব অথবা যা, কিন্তু যখন আমি নাম্বার জেন্ডার ডিটারমিন করতে গেলাম তখন মুসলিমুর চার্ট অনুযায়ী সে হয় হচ্ছিল প্লুরাল ফেমিনিন। যেহেতু সে ব্রোকেন প্লুরাল, নন হিউম্যান প্লুরাল, সরি ব্রোকেন প্লুরাল না, সে নন হিউম্যান প্লুরাল, কিন্তু তাকে ট্রিটমেন্ট দিতে হবে সিঙ্গল ফ্যামিলি। সে এখানে এই জিনিসটা চেঞ্জ হয়ে গেল। ঠিক আছে, এটা হাইব্রিড সলিউশন আর কি। এটা একটু কনফিউশন ছিল, এখন ক্লিয়ার হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। এরকম পাবেন, আরো এক্সাম্পল পাবেন, যেমন আরো কম্বিনেশন আছে, যেমন আয়াতুন শব্দটা আছে, সামাওয়াতুন, এই শব্দগুলো। আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে কারো এখানে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা এক্সাম 1 এর ব্যাপারে আমাদের আলোচনা হয়ে গেল। আমরা এক্সাম 2-তে আমরা এন্টার করি, একই জিনিস আমরা আরেকটা এক্সারসাইজ করলাম, সেটা হচ্ছিল এক্সাম 2। সেটা হলো একই জিনিস, বহু একই জিনিস, আরও অনেকগুলো এক্সাম্পল এখানে আছে। আমরা বারবার জিনিসগুলো দেখবো যাতে করে আমাদের কাছে ক্লিয়ার হয়। প্রথম শব্দটা দেখেন এক্সাম 2-র মধ্যে আছে কি, আল মুজরিমুনা। উনা, একেবারে উনা কম্বিনেশন আল আছে, অতএব আমরা হেভি লাইট বলতে পারতেছি না, নট অ্যাপ্লিকেবল। ফ্লেক্সিবিলিটি কম্বিনেশনের জন্য অ্যাপ্লিকেবল না, নট অ্যাপ্লিকেবল। উনা কম্বিনেশন আছে, এটা হচ্ছে রাফা। নাম্বার হচ্ছিল এখানে কি হবে, প্লুরাল। নাইম ভাই, আপনি দেখাই দিচ্ছেন যে আমি তো এই পরীক্ষাটা দেই নাই। দেবেন, অসুবিধা নাই, আবার না দেখে দিবেন, অসুবিধা নেই। আচ্ছা, এখানে তারপরে ছিল ম্যাসকুলিন, আর এখানে কমন ভার্সেস প্রপারের ক্ষেত্রে আল আছে, সেজন্য প্রপার। ঠিক আছে, এই। এরপর আসেন সামাওয়াতিন, এটা হচ্ছে এন্ডিং কম্বিনেশন। ঠিক আছে, আল নাই, অতএব এখানে এটাকে বলা যাচ্ছে হেভি, যেহেতু তানবিন আছে। কম্বিনেশনের ক্ষেত্রে ফ্লেক্সিবিলিটি নট অ্যাপ্লিকেবল। আতিন আছে, নসব অথবা যা, মুসলিমাতিন, সেই অনুযায়ী মুসলিমুন চার্ট অনুযায়ী এটা আসে প্লুরাল এবং ফেমিনিন এবং প্রপার হওয়ার কারণে কমন। এখন সামাওয়াতিনের কোনো শব্দের অর্থ আমি এখানে দেইনি, কিন্তু আমরা অনেকেই জানি এটার অর্থ হচ্ছে আকাশসমূহ। সেক্ষেত্রে যদি কেউ এটা জেনে এখানে সিঙ্গুলার ফেমিনিন লেখেন, সেটাও আমি কারেক্ট দেবো। এই জন্য দেবো যে আপনি হয়তোবা জানেন সেই হিসাবে। তো কিন্তু আমাদের স্ট্যান্ডার্ড প্রসিডিউর অনুযায়ী, এখন তার কোর্সের অনুযায়ী এটাকে আপনাকে প্লুরাল ফ্যামিলিন লেখাটাই যুক্তিযুক্ত, অ্যাজ ইফ আমি এটা জানি না। ঠিক আছে, তো সেই লজিক অনুযায়ী আমি এটা লিখলাম প্লুরাল ফ্যামিলিন, মুসলিমুন চার্ট থেকে আসতেছে সেই হিসাবে। 3 নম্বর আসেন থিয়াবান, এন্ডিং সাউন্ড, হেভি, ফ্লেক্সিবল, জবর আছে নসব, গার্মেন্টস, নন হিউম্যান প্লুরাল, সিঙ্গুলার ফেমিনিন এবং প্রপার হওয়ার কারণ নাই কমন। ঠিক আছে, আল মুদিল্লিনা, ইনা একটা স্পষ্ট কম্বিনেশন। আল আছে অথবা হেভি লাইটের কনসেপ্ট আমরা দিব না এখানে। ফ্লেক্সিবিলিটিও নট অ্যাপ্লিকেবল। ইনা কম্বিনেশন নসব জাত, মুসলিমিনা শব্দ প্লুরাল ম্যাসকুলিন এবং ম্যাসকুলিন শব্দ, আল আছে যেহেতু প্রপার। ঠিক আছে, যখনই কম্বিনেশন আসে স্ট্যাটাস নাম্বার জেন্ডার একদমে আপনি বলে দিতে পারবেন, এক টানে, এটা 3টা একসাথে গাথা। ঠিক আছে, এই ইবলিসা আপনি চিনেন, সাউন্ড, লাইট, পার্টলি ফ্লেক্সিবল, জবর আছে, নসব জাল লিখতে হবে, আপনি নসব লিখতে পারবেন না যেহেতু পার্টলি ফ্লেক্সিবল। জবর আছে, সিঙ্গুলার, ম্যাসকুলিন, প্রপার নেম হিসেবে প্রপার। আল জিবালা, মাউন্টেন্স, সাউন্ড, আর আছে হেভি লাইট বলতে পারতেছেন না, ফ্লেক্সিবল। আমরা বলছি এন্ডিং সাউন্ড
জেনারেলি ফ্লেক্সিবল যদি এখানে কি না থাকে, এখানে যদি পার্টলি ফ্লেক্সিবল হয় তাহলে আল থাকলে পার্টলি ফ্লেক্সিবল হবে না, আর আল থাকলে নন ফ্লেক্সিবল থাকতে পারে, সেটা তো আলামত দেখে আপনি বুঝে ফেলবেন। জবর আছে সেই জন্য সরাসরি নসব লিখতে পারতেছি, অর্থ দেওয়া আছে, অতএব নন হিউম্যান শব্দ, নন হিউম্যান প্রয়োগ, অতএব সিঙ্গুলার ফ্যামিলিন হিসেবে এটাকে ট্রিট করতে হবে। আল আছে অতএব প্রপার। রসুলা, ওই যে আমরা যে কথাটা বললাম যে আমাদের একটা আলিফ মাদ আছে শেষে, রসুলা এটা নন ফ্লেক্সিবল হতে পারে, আবার এন্ডিং কম্বিনেশনের লাইট হতে পারে। যেহেতু আমাদের কাছে পরিচিত শব্দটা রসুল, শব্দের সাথে রসুলা, দুইজন রসুল, এটা কম্বিনেশনে লাইট হবে। কম্বিনেশন লাইট যখন আপনি বলতেছে, কম্বিনেশনের ক্ষেত্রে ফ্লেক্সিবিলিটি এখানে নট অ্যাপ্লিকেবল। রসুলানি, আনি রাফা, ডুয়েল, ম্যাসকুলিন, কমন। ঠিক আছে, এটা অনেকে যদি লিখে ফেলেন নন ফ্লেক্সিবল, তাহলে ফুলটা পুরোটা এক নিয়মে লিখতে হবে, তারপরে ওই যে যেহেতু কমন ভোকাবুলারির মধ্যে আছে, অতএব আমরা ওইভাবে লিখবো না। সুন্নাতু ভাই এটা কি রাসূলান পড়া যায় না? না না, রসুলান পড়া যাচ্ছে না, আমি দুইটা জবর দেই নাই তো। কি যাবে না এটার জন্য বলতেছি। হ্যাঁ হ্যাঁ, রসুলা, ঠিক আছে। রসুলা যখন বলা হচ্ছে, এটা হচ্ছে রসুলানের লাইট ভার্সন, ঠিক আছে। সুন্নাতু এই শব্দটা হচ্ছিল এন্ডিং সাউন্ড, এবং দেখেন লাইট। এখন কি কারণে লাইট আমরা জানি না, এখন উচ্চারণ করে দেখেন এটা কোনো জায়গার নাম না, এটা কোনো ব্যক্তির নাম না, এবং এটা কোনো মহিলাদের প্রপার নেম না, বা কোনো পুরুষের নাম না, অর্থাৎ এটার কি কারণ আমরা জানি না, ঠিক আছে। এবং সেটা হচ্ছিল কি ফ্লেক্সিবল, পার্টলি ফ্লেক্সিবল দিতে পারতেছি না, ফ্লেক্সিবল হিসেবে দেবেন। পেশ আছে রাফা, এবং এটা হচ্ছে সিঙ্গুলার, এবং গোলতা আছে সেজন্য এটা ফেমিনিন, এবং প্রপার হওয়ার কোনো কারণ নাই, অতএব কমন। বলেন গোলতা থাকলে কি আমরা সবকে ফেমিনিন ধরে নিব না? ম্যাক্সিমাম, সব গোলতা ম্যাক্সিমাম। যদি আপনি পুরুষ, অনেক পুরুষ নামের শেষে গোলতা থাকে, ওইটাকে কিন্তু আবার ফেমিনিন লিখতে পারবে না, যেমন হামজাতু, ওইটা ফেমিনিন না। হ্যাঁ, জেনারেলি গোলতা ম্যাক্সিমাম ক্ষেত্রেই এটা হচ্ছে ফেমিনিন, যদি না আপনি জানেন স্পেসিফিকলি এটা ম্যাসকুলিন। যেমন আমরা বললাম হামজা রাদিয়াল্লাহু তাআলার নাম হামজাতু, গোলতা আছে, এটা ফেমিনিন না, এটা ম্যাসকুলিন, ঠিক আছে। গোলতার নিয়মটা অনেক বেশি সহজ, ঠিক আছে। ইয়া ওয়ালাদু এই শব্দটা দেখেন, এটা এন্ডিং সাউন্ড, এবং এটা হলো লাইট, এবং এটা হচ্ছিল ফ্লেক্সিবল, কেন পার্টলি ফ্লেক্সিবলে কোনো ইয়া আছে, ইয়া মানে ডাকা হচ্ছে, ডাকা হলে একটা সিঙ্গুলার ইসম কি হয়ে যায়, লাইট হয়ে যায়। অতএব এই জিনিসটা হচ্ছে রাফা, পেশ আছে সিঙ্গুলার, ম্যাসকুলিন, এবং এটা হচ্ছে প্রপার। যেহেতু ডাকা হচ্ছে হোয়েন ইউ কল সামওয়ান, ঠিক আছে, একজন সিঙ্গুলার ব্যক্তিকে যখন ডাকা হচ্ছে তখন সেটা লাইট হয়ে যাচ্ছে এবং সেটা প্রপার হয়ে যাচ্ছে। আর দান এন্ডিং সাউন্ড। হ্যাঁ বলেন। ইয়া ওয়ালাদু, ওয়ালাদু শব্দটা ফ্লেক্সিবল, কিন্তু ইয়া ওয়ালাদুটাকে আমরা ফ্লেক্সিবল হিসাবে লিখবো? হ্যাঁ, এটা ফ্লেক্সিবল হিসাবে লিখবেন, ঠিক আছে। ফ্লেক্সিবল লিখতে পারেন আপনি, আরেকটা ক্ষেত্রে অবশ্যই এটা বলতে পারেন এটা নন ফ্লেক্সিবল লিখতে পারেন, ঠিক আছে, যে কনফিউশন হয়ে যাবে, তো ফ্লেক্সিবল লেখাটাই বেটার, ঠিক আছে। ওয়ালাদু শব্দটা ফ্লেক্সিবল হতে পারে, ওয়ালাদু, ওয়ালাদান, উলাদিন, কিন্তু বেসিক্যালি যখন আমরা ডাকি তখন এটা ওয়ালাদু হিসাবে ফিক্সড হয়ে যায়, আর অন্য কিছু হবে না, ঠিক আছে না, এটা পেশি হবে, আর অন্য কিছু হবে না, ওইটা আরেকটা কনসেপ্ট, ঠিক আছে। আর দান শব্দটা এন্ডিং সাউন্ড, এন্ডিং সাউন্ড, এখন এটা আসার পরে এন্ডিং সাউন্ড হলে এটা কি হেভি, দুটা জবর আছে, তানবিন আছে, এবং ফ্লেক্সিবল, দুইটা জবর আছে, নসব, সিঙ্গুলার, আরব সেট সো বলে, এটা কি ফেমিনিন, এবং টাইপটা হচ্ছিল এখানে কমন, প্রপার হওয়ার কোনো কারণ নেই।
ফেরাউনা। হ্যাঁ বলেন। ওয়ালাইকুম আসসালাম। লাইন ভাই এই আরব সাইড তো এই লিস্ট কি এই নামগুলি নাকি এর বাইরে আরো নাম আছে না? এইগুলি আমরা পুরো টোটাল পাবো? এটা আপাতত এই লিস্টে ধরেন, আরো লিস্ট ডেফিনেটলি আছে, ঠিক আছে? আমরা এখানে একটা ভ্যারিয়েবল নিচ্ছি এই জন্য যে এরকম একটা ফেনোমেনা আছে, এরকম একটা বিষয় আছে যেটা আমাদেরকে কনসিডার করতে হবে জেন্ডারের ক্ষেত্রে। আরব স্টেটসও বলে অনেক কিছু আছে, হ্যাঁ, এটাও একটা আমরা নিচ্ছি। ফেরাউনা, ফেরাউনা শব্দটা আমরা নিলাম, এটা হচ্ছিল এন্ডিং সাউন্ড, এবং এটা হচ্ছে লাইট। আপনি চিনে ফেলছেন ফেরাউন কি, অতএব সিদ্ধান্ত কিন্তু খুব সহজ। সে হচ্ছে পার্টলি ফ্লেক্সিবল, জবর নিয়ে বসে আছে নসর জার, এবং নাম্বার হচ্ছে সিঙ্গুলার, ম্যাসকুলিন এবং প্রপার, যেহেতু তাকে আমরা চিনি। নিসা উ এই শব্দটা আমরা জানি, অর্থ আমরা জানি, এটা এন্ডিং সাউন্ড, এটা লাইট হয়ে বসে আছে কোনো কারণে। পার্টলি ফ্লেক্সিবলের হিসাবে এটা লাইট না, অন্য কারণে লাইট, সেজন্য আমরা ফ্লেক্সিবল দিলাম। পেশ আছে, সেজন্য আমরা রাফা দিলাম। নিসা উ মানে মহিলারা, তাহলে ব্রোকেন প্লুরাল, হিউম্যান ব্রোকেন প্লুরাল। তাহলে নাম্বার কি হতে পারে, এটা সিঙ্গুলার অথবা প্লুরাল হতে পারে, কিন্তু জেন্ডার ইট রিমেন্স ফ্যামিলিন। দ্যাট মিনস এটা সিঙ্গুলার ফ্যামিলিন হতে পারে অথবা প্লুরাল ফ্যামিলিন হতে পারে। হিউম্যান ব্রোকেন প্লুরালের ক্ষেত্রে দুইটা জিনিসই হতে পারে, সে যা আছে তাই। যেমন নিসা উ হচ্ছিল মহিলারা, তাহলে সেই হিসাবে যদি সে আসে প্লুরাল ফ্যামিলিন আসবে, অথবা সে সিঙ্গুলার ফ্যামিলিন আসবে। দুইটা নিয়মই কিন্তু এখানে অ্যাপ্লিকেবল, ঠিক আছে? এইটা কিন্তু খেয়াল করেন, রসুলুনের ক্ষেত্রে আসবে, যেমন রসুলুন মানে হচ্ছিল অনেকজন রসুল, সেক্ষেত্রে ওইটা হচ্ছিল ম্যাসকুলিন শব্দ, তখন এটা হবে কি সিঙ্গুলার অথবা প্লুরাল, অথবা এখানে কি হবে সিঙ্গুলার অথবা ফ্যামিলিন অথবা ম্যাসকুলিন, সিঙ্গুলার ফ্যামিলিন অথবা ম্যাসকুলিন প্লুরাল হতে পারে। এটা প্রপার হওয়ার কোনো কারণ নাই, সেজন্য এটা কমন। আয়াতু, এটা আতু, এটা কম্বিনেশন, এবং এটা হচ্ছে লাইট, হ্যাঁ, কম্বিনেশন, এবং সেটা হচ্ছে লাইট। কম্বিনেশন হলে ফ্লেক্সিবিলিটির প্রশ্ন আসে না। স্ট্যাটাসটা পেশের জন্য রাফা, নাম্বারটা কি হবে সিঙ্গুলার ফ্যামিলিন, কেন ওই কেস। আয়াতু ওই কেস, এর আগে একটু আগে আমরা যেটা নিয়ে আলোচনা করছিলাম এর আগে, নাবাতিন সেরকম একই কেস। এটা যেহেতু নন হিউম্যান প্লুরাল, সেই জন্য সিঙ্গুলার ফ্যামিলিন, প্রপার হওয়ার কোনো কারণ নাই, সেই জন্য কমন। কর্নান, কর্নান এই শব্দটা আমরা চিনি, দিস সাউন্ড হেভি, ফ্লেক্সিবল, নসব আমরা চিনি, এটা ইসম জামা, প্লুরাল ম্যাসকুলিন। কর্নান মানে হচ্ছিল জেনারেশন। আয়াতু কেমন করে কম্বিনেশন হলো বুঝলাম না। এটা লাইট হয়ে গেলে কম্বিনেশন, এটা হেভি করেন। আয়াতুন মুসলিমাতুন, এটা লাইট হইলে কি হবে মুসলিমাতু, সেজন্য এটাকে লিখলাম কি কম্বিনেশন লাইট। সেই হিসাবে আসলো, স্ট্যাটাসটা নিল। এবার নাম্বার জেন্ডারের ক্ষেত্রে সে যেহেতু অর্থ জানেন, সেক্ষেত্রে কি হলো সিঙ্গুলার ফ্যামিলিন হয়ে গেল। এটা এরকম আসতে পারতো আয়াতি, এরকম আসতে পারতো, হ্যাঁ, তখন নসব জার হইতো, কিন্তু সিঙ্গুলার ফ্যামিলিন হইতো, ওটা নাম্বার জেন্ডার। এটা সিঙ্গুলার প্লুরাল দুটোই হবে না? না, এটা তো নন হিউম্যান। ও আচ্ছা আচ্ছা। কর্নান, কর্নান কমন, ঠিক আছে? তাহলে কর্নান, কাউমান এই শব্দগুলো কিন্তু আমরা এখানে হ্যান্ডেল করতেছি। এখন হামজাতু, এই যে হামজাতু যে শব্দটা আছে, এটাকে আমরা চিনি, এটা বলেছে নেইন অফ এ পার্সন, যখন আমরা বলে দিচ্ছি এটা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম, তো এটা বেসিক্যালি শব্দগতভাবে এটা হচ্ছিল এন্ডিং সাউন্ড। দেন হেভি লাইটের যে বিষয়টা আছে, এটা হচ্ছে লাইট, এবং ফ্লেক্সিবিলিটি, এটা পার্টলি ফ্লেক্সিবল ইসম, এবং পেশ আছে রাফা, ঠিক আছে? নাম্বার হচ্ছে কি এখানে সিঙ্গুলার, জেন্ডার হচ্ছিল ম্যাসকুলিন, টাইপ হচ্ছিল প্রপার, যেহেতু প্রপার নেই, ঠিক আছে? ডান। এরপর আসেন উজুনানি, আনি কম্বিনেশন পিছনে দেখা যাচ্ছে, তাহলে এটা হচ্ছে অবশ্যই কম্বিনেশন।
এবং এটা হচ্ছিল আল নাই, সেটা হচ্ছে হেভি। ফ্লেক্সিবিলিটির ক্ষেত্রে নট অ্যাপ্লিকেবল। স্ট্যাটাসটা হচ্ছে দেখেন দ্বিবচন রাফা, কিন্তু রাফা দ্বিবচন, এবং দ্বিবচন রাফা ম্যাসকুলিন ফরম্যাট, এখানে ফ্যামিলিনের কোনো আলামত নাই, কিন্তু যেহেতু এটার অর্থ আমরা জানি কান দুটি, সেজন্য বডি পার্টস ইন প্রেয়ার, সেজন্য ফ্যামিলিন হচ্ছে, এবং প্রপার হওয়ার কারণ নাই, এটা হচ্ছে কমন। উজুনান, ঠিক আছে, বডি পার্টস ইন প্রেয়ার। হারবান এন্ডিং সাউন্ড, হেভি। ফ্লেক্সিবিলিটি কি হবে? ফুললি ফ্লেক্সিবল। দুইটা জবর আছে সেজন্য নাসব। সিঙ্গুলার, আরব সেট সো, ফ্যামিলিন, আরবান যুদ্ধ, এবং সেটা হচ্ছে কমন। ঠিক আছে, তাহলে দেখতেছেন কীভাবে কাজে লাগতেছে। আমরা একটা একটা করে এক্সাম্পল দিচ্ছি যাতে ওই অ্যাওয়ারনেসটা আমাদের মধ্যে থাকে। জলি মাই, ইয়ার উপর জজম আছে, কমন কম্বিনেশন, এবং সেটা হচ্ছে লাইট। জলি মাই নি দ্বিবচনের, ফ্লেক্সিবিলিটির কনসেপ্ট নাই এখানে, অতএব এটা নসব জার হবে, ডুয়েল এবং ম্যাসকুলিন, এবং প্রপার হওয়ার কারণ নাই, এটা হচ্ছে কমন। আমালুন এন্ডিং সাউন্ড, হেভি, ফ্লেক্সিবল, পেশ আছে রাফা, সিঙ্গুলার, ফেমিনিন, কারণ অর্থ জানি ডিডস, কাজসমূহ, প্রপার হওয়ার কোনো কারণ নাই, কমন। এই শীটের লাস্ট টাউন হচ্ছিল কি মাররাতানি, আনে কম্বিনেশন আছে, তানে কম্বিনেশন, তা আলিফ নুন, অতএব কম্বিনেশন। আল যেহেতু নাই, হেভি বলতে পারি আমরা। ফ্লেক্সিবিলিটি কনসেপ্ট নট অ্যাপ্লিকেবল, এবং স্ট্যাটাসের ক্ষেত্রে এটা রাফা, নাম্বারের ক্ষেত্রে ডুয়েল, জেন্ডারের ক্ষেত্রে এটা ফেমিনিন, প্রপার হওয়ার কোনো কারণ নাই, এটা হচ্ছে কমন। আলহামদুলিল্লাহ। এইভাবে আমরা ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ, বলেন ভাই। আমার দুইটা কোশ্চেন ছিল। 20 নাম্বারটা এটা মনে হয় লাইট হওয়ার কথা, এই হেভি লাইট যেটা। কোনটা আবার বলেন? 20 নাম্বার যেটা মাররাতানে লাইট হবে কেমনে? আনে কম্বিনেশন, আলিফ নুন জের। ও ঠিক আছে, হ্যাঁ, তার আগে তা আছে। জি ভাই, জি স্যার। আরেকটা কোশ্চেন ছিল হচ্ছে যে যেমন আরদা, ওখানে একটা আলিফ আছে, এবং রসুলা ওখানেও আলিফ আছে, তো এই দুই ক্ষেত্রে আমি মানে কখন এটা কম্বিনেশন ধরবো এবং কখন এটা সাউন্ড হিসেবে? এটা ভালো প্রশ্ন করছেন, এটা আলহামদুলিল্লাহ, এটা ক্লিয়ার হওয়া দরকার। সেটা হচ্ছে যখনই দুইটা জবর থাকবে, সাথে কি থাকবে জানেন? এটা একটা, এটা নিয়ম অনুযায়ী একটা সাপোর্টিং আলিফ থাকে, এটা লেখার নিয়ম, আরবি লেখার নিয়ম। যখনই দুইটা জবর একটা হয়ে যাবে, সাথে সাথে ওই আলিফটা চলে যাবে। আর এখানে দেখেন রসুলার ক্ষেত্রে এটা কিন্তু আলিফ মাদ, হ্যাঁ, তাহলে আলিফ মাদ এবং এই দুই জবরের পরে আলিফ, এটার মধ্যে পার্থক্যটা ক্লিয়ার থাকতে হবে। ঠিক আছে, যখনই আলিফ মাদ থাকবে, দ্যাট মিনস এটা কি হয়ে যাচ্ছে, আইদার এটা হচ্ছিল নন ফ্লেক্সিবিলিটির আলামত, অথবা এটা দ্বিবচন রাফার আলামত, যেটা লাইট হয়ে গেছে। আর এখানে যদি একটা আলিফ মাদ খালি আলিফ দেখেন, তার আগে দুইটা জবর দেখেন, তাহলে বুঝতে হবে যে খালি আলিফটা আসছে দুইটা জবরের কারণে, এবং দুইটা জবর একটা করে দিলেই আলিফটা চলে যাবে, এটার অন্য কোনো ফাংশনালিটি নাই। কিন্তু রসুলার এখানে আলিফ মাদটার ফাংশন আছে, এখানে টান দিবেন আপনি, রসুলা উচ্চারণের সময় টান দিবেন। আর এখানে আর দা, এখানে আর বলবেন না, আর দা, এক আলিফ টান দিবেন। ঠিক আছে, অর্থাৎ স্ট্রাকচার অনুযায়ী দুইটা আলাদা দুইটা বিষয়, এটা বুঝতে পারলে ইনশাল্লাহ ইজি হবে। ওস্তাদ জি, আরেকটা যে বলেন আল যেহেতু নাই, সেহেতু হেভি নুন আছে, হেভি হবে, জিনিসটা বুঝিনি, একটু ক্লিয়ার করে দিবেন। আচ্ছা, লাইট এন্ড হেভি এই কনসেপ্টটা আমরা এখানে একটা প্রসেসিং কনসেপ্ট বলতে পারেন, আমরা ইন্ট্রোডিউস করছি। সেটা হচ্ছিল যে ইসম যদি আল থাকে, তানবিন আলা ইসম কি হয়ে যায়, শেষে তানবিন ছুটে যায়। যেমন মুসলিমুন শব্দটা একটা তানবিন সহ শব্দ, এখন যদি আগে আল লাগান তাহলে কি হবে, আল মুসলিমু, মুসলিমান আল মুসলিমা, মুসলিমিন আল মুসলিমি হয়ে যাচ্ছে। তাহলে আমরা বলছি যে হেভি লাইটের বিষয়টা হচ্ছিল কি, মুসলিমুন চার্টের সবগুলো নুন চলে যেতে হবে, দ্যাট ইজ দ্য লাইট ভার্সন।
তাহলে আলের জন্য তো তানবিনের নুন চলে যাচ্ছে, তাহলে আলের যদি কোনো ইসমের সামনে থাকে তাহলে ওই আমাদের লাইট হেভি কনসেপ্টটা সেজন্য অ্যাপ্লিকেবল না। তারপর পাশাপাশি দেখেন আল যদি তানবিনের সামনে লাগে তাহলে তানবিন ছুটে যায়, কিন্তু কম্বিনেশনের সামনে লাগলে আল কম্বিনেশন ছুটে না, ঠিক আছে? অতএব আলের ইন্টারভেনশনটা আমরা আলাদা রাখতে চাচ্ছি লাইট হেভির কনসেপ্ট থেকে। কেন লাইট হেভির কনসেপ্টটা আমরা অন্যভাবে ইউজ করি, যেমন যখন মুদাফ ইউজ করি তখন দেখেন আমরা ইসমকে লাইট করে দিচ্ছি, তখন সিঙ্গুলার ইসমও লাইট হচ্ছে, ডুয়েল ইসমও লাইট হচ্ছে, প্লুরাল ইসমও লাইট হচ্ছে। অতএব ওই কনসেপ্টটা কাজে লাগাচ্ছি হেভি ভাইট এবং লাইট ভার্সন এই বিষয়টা নিয়ে। অতএব এই জন্য আমরা বলছি যদি কোনো ইসমের সামনে আল থাকে সেটা কম্বিনেশন হোক অথবা সাউন্ড হোক, আমরা বলবো যে এই কনসেপ্টটা অ্যাপ্লিকেবল না, ঠিক আছে? এই জন্য এইটাকে এইভাবে আমরা ইউজ করছি। তাহলে বোঝা যাচ্ছে যে যখনই হেভি লাইটের প্রশ্নটা আসবে, যদি আল না থাকে তখন আমরা দেখব যে হেভি অর লাইট, ঠিক আছে? আর ফ্লেক্সিবিলিটির বিষয়টা এন্ডিং কম্বিনেশনের জন্য অ্যাপ্লিকেবল না, এটা শুধুমাত্র এন্ডিং সাউন্ডের জন্য অ্যাপ্লিকেবল। আর কোনো প্রশ্ন আছে? আচ্ছা, না থাকলে আমরা ট্রু ফলসের এই 5টা এলিমেন্ট দেখে নিই। প্রথমটা বলা হচ্ছে এন্ডিং সাউন্ড ইন্ডিকেট ইট মাইট বি সিঙ্গুলার অর ব্রোকেন প্লুরাল অর ফেমিনিন প্লুরাল। এন্ডিং সাউন্ড ইন্ডিকেট ফেমিনিন প্লুরালটা তানবিন আছে, যদি আমরা বলতাম যে তানবিন ইন্ডিকেট করে আইদার এটা হচ্ছে সিঙ্গুলার না হলে ব্রোকেন প্লুরাল অথবা কি বলে ফেমিনিন প্লুরাল, তাহলে হয়তো এটা ঠিক ছিল। অতএব এটা হবে আমাদের কি ফলস। এন্ডিং সাউন্ড এবং তানবিন দুইটার মধ্যে কিন্তু পার্থক্য আছে, ঠিক আছে? এন্ডিং সাউন্ড নট নেসেসারি কি তানবিন হতে হবে, এটা তানবিন হতে পারে, তানবিন ছাড়াও হতে পারে। নন ফ্লেক্সিবল ইসম এন্ডিং সাউন্ড, সেখানে কোনো তানবিন নাই, পেশ নাই, জের জবর পেশি নাই, তাহলে সেটা একটা গুরুত্বপূর্ণ জিনিস। তাহলে এন্ডিং সাউন্ডের বিষয়টা বুঝতে হবে। হ্যাঁ, তাহলে সেখানে তানবিন ইজ ওয়ান অফ দ্য পার্ট। আচ্ছা, অল নন হিউম্যান প্লুরালস ব্রোকেন অর নট আর ট্রিটেড অ্যাজ শি, এটা ট্রু। সেখানে আমরা বললাম যে নন হিউম্যান প্লুরাল দুই পদ্ধতিতে হতে পারে, একটা ব্রোকেন প্লুরাল ফর্মে হতে পারে অথবা স্ত্রীবাচক বহু বচনের ফর্মেটে হতে পারে, যেটা দুইটা কেস আমরা বললাম, আয়াতু আর হচ্ছিল কি নাবাতিন, ঠিক আছে, সামাওয়াতিন। তাহলে নন হিউম্যান ব্রোকেন প্লুরাল, নন হিউম্যান প্লুরাল সেটা ব্রোকেন ফর্মে হতে পারে অথবা স্ত্রীবাচক বহু বচন হয়, সেটাকে শি হিসেবে ট্রিট করতে হবে। ইংরেজিতে সেটা শি বলা হয়, সিঙ্গুলার ফ্যামিলি। পার্টলি ফ্লেক্সিবল ক্যানট বি হেভি অ্যান্ড ক্যানট টেক এ দাম্মা বা পেশ অ্যাট দ্য এন্ড। প্রথমটা ঠিক আছে, এটা হেভি হবে না, কিন্তু শেষে এটা কি নিতে পারে না, ক্যানট টেক কাসরা, কাসরা মানে জের নিতে পারে না, অতএব এটা ফলস। আচ্ছা, দেয়ার আর only 7 reasons for an ism to be proper, এটা true. When you call someone then it becomes light and common, এটা ঠিক না, লাইট এবং প্রপার। কোনো একজন ব্যক্তিকে যদি আপনি ডাকেন সেক্ষেত্রে সে কি হয়েছে, লাইট, এবং সে হয়ে যাচ্ছে প্রপার। তো আলহামদুলিল্লাহ আমরা এই ধরনের কনসেপচুয়াল প্রশ্ন আরও কিছু করব, যার ফলে আমাদের ভিতরে যেগুলো মিসকনসেপশনগুলো আছে বা কনফিউজিং স্টেটে যেগুলো আছে সেগুলো আলহামদুলিল্লাহ আমরা কভার করে ফেলতে পারবো ইনশাআল্লাহ। তো আলহামদুলিল্লাহ, তা আমাদের এক্সাম 1 এক্সাম 2 পুরাটাই ছিল প্রপার্টিজ, ইসলামের 4টা প্রপার্টিজের উপরে, এবং এক্সাম 3 যেটা একটু টাফার ছিল, একটু জটিল ছিল, মানে এই সব কনসেপ্টগুলো সেখানে আরও একটু অনেকগুলো এক্সারসাইজ করতে দেওয়া হয়েছে। তো ওইটা আপনারা করবেন, তারপরে আমি এক্সাম 3 পরে আমি ওইটা নিয়ে আলোচনা করব, এর আগে আমি এক্সাম 3 নিয়ে আলোচনা করব না, কারণ সবার ওইটা শেষ হওয়ার পরে আলোচনা করব। এটার ওয়ান অফ দি রিজন হচ্ছিল আমি আলোচনাটা চাচ্ছি চলুক, মানে আমরা ফেলের মধ্যে ঢুকে গেলাম, সাথে সাথে ইসম সম্বন্ধে আলোচনা বন্ধ হয়ে গেল, এটা হওয়া যাবে না। কারণ ইসমের স্টাডিটাকে আমাকে অনেকক্ষণ সাথে রাখতে হবে, যাতে আমাদের এই কনসেপ্টটা আমরা ভুলে না যাই। দরকার হলে আমি আরও কিছু এক্সারসাইজ জেনারেট করে দেবো আপনাদের জন্য, যার ফলে আপনি এক্সারসাইজটা করতে থাকেন। কারণ এটাকে চালু রাখতে হবে, অন্তত যদি এই কোর্স থেকে আপনি এটাও শক্তিশালীভাবে ধারণ করতে পারেন, তাহলে দেখবেন যে ফিউচারে যে কোনো কোর্স আপনার জন্য ইনশাআল্লাহ ইজি হয়ে যাবে। কারণ এটা হচ্ছে বেসিক কোর্স, ইসমের 4টা প্রপার্টি কনফিডেন্সের সাথে বলা,
এর জন্য জরুরি এটার উপরে ভিত্তি করে এই ইসমটা একটা ফেলের সাথে সম্পর্ক তৈরি করে, একটা হরফের সাথে সম্পর্ক তৈরি করে এবং আরেকটা ইসমের সাথে সম্পর্ক তৈরি করে। অতএব এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। প্রোনাউনের সাথে সম্পর্ক তৈরি করে এবং বাক্যে তার রোলগুলো প্লে করে। কেন এটা বলছি ইসমের ইরাব, কেন শেষে আমরা রিভিউ করে দেখব যে কয় কারণে ইসম রাফা হয়, কত কারণে নসব হয়, কত কারণে জার হয়। এটা আমরা ফুল গ্রামার স্টাডির মধ্যে এই জিনিসটা আমরা স্টাডি করব। কিন্তু কোন ইসমটা রাফা, কোন ইসমটা নসব, কোন ইসমটা জার, সেটা চেনারই এফোর্টটা হচ্ছে না আমাদের এখানে এই ডায়াগনোসিস প্রসেসে। অতএব এই ডায়াগনোসিস প্রসেসটা যদি আমরা কনফিডেন্স হয়ে যাই, কনফিডেন্স পাই, তখন আমরা পরবর্তীতে নিয়মগুলো যখন শিখব কোন কারণে রাফা হয়, তখন আমাদের কাছে জিনিসগুলো অনেক ইজি হয়ে যাবে ইনশাআল্লাহ। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, আমরা আমাদের আজকে এই সেশনটা এখানে ক্লোজ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।